শুভেন্দু অধিকারীর সাথে ছেলেকে বসিয়ে চক্রান্ত করছে আর তৃণমূল থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট চাইছে ব্যারাকপুরের সাংসদ। ইছাপুরে কটাক্ষ জগদ্দলের বিধায়কের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দুই নেতা, ব্যারাকপুরের বিধায়ক সোম অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, একে অপরের বিরুদ্ধে করা মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পনগরী ব্যারাকপুর। এবার লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের নাম না করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে আক্রমণ করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ইছাপুরের এক দলীয় কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে নাম না করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে তার ছেলেকে বসিয়ে চক্রান্ত করছেন এবং নিজে তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে দ্বিতীয়বারের জন্য লোকসভা নির্বাচনের টিকিট চাইছে বলে আক্রমণ করেন। এছাড়াও তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে 2000 সালের 1 এপ্রিল খুন হওয়া যুব তৃণমূল কংগ্রেসের তৎকালীন উত্তর 24 পরগনা জেলা সভাপতি বিকাশ বসুর ইছাপুরে খুন হওয়ার ঘটনা কিংবা 2022 সালের 29 জানুয়ারি ইছাপুরে নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল মজুমদার হত্যার ঘটনা নিয়ে সোচ্চার হন। এর পাশাপাশি 2019 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর হওয়া বিভিন্ন রাজনৈতিক হিংসায় তৃণমূল কংগ্রেস কর্মীদের খুনের ঘটনায় নিয়েও তিনি সোচ্চার হন ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে। মনে করে রাখবেন যে এইবারও যদি একটাও সিট তারা পায়, সেই 2019 থেকে আরো ভয়াবহ সিচুয়েশন, আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দেবে সেই লোকগুলো যারা কেননা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে তারা তৃণমূল কংগ্রেসের সাথে গদ্দারি করেছে। আমরা ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি মানুষ ভুক্তভোগী। সেই 2019 আমরা দেখেছি কিভাবে অত্যাচার হয়েছে সাধারণ মানুষের উপরে, আমরা দেখেছি কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলেছে সেই বাজার হাটগুলোকে, আমরা দেখেছি কিভাবে সংখ্যালঘু ভাইদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি সেখানে সংখ্যালঘু ভাইদের খুন করা হয়েছে, হিন্দু ভাইদের খুন করা হয়েছে। আমরা 2019-এ বিজেপির সেই জেতার পরে আমরা এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমরা সেগুলো কিন্তু অনুভব করেছি। আমরা দেখেছি স্কুল কলেজ বন্ধ ছিল, বাজার হাট বন্ধ ছিল, বাড়ির থেকে টেনে তৃণমূল কংগ্রেস করার অপরাধে রাস্তার উপরে ফেলে কিভাবে মারা হয়েছিল, কিভাবে মা বোনেদের উপরে অত্যাচার করা হয়েছিল। 2019-এ সেই বহিরুপিয়াগুলোকে ভুলে যাবেন না। তারা আপনাদের মধ্যে জামা পাল্টে আবার আসবে, আপনাদের কাছে ভোট চাইবে, আপনাদের কাছে অনেক কিছু চাইবে, কিন্তু এই লোকগুলোকে ভুলে যাবেন না। তারা আবার আসবে, আবার জামা পাল্টাবে, আবার অন্য কোথাও চলে যাবে। সেই লোকগুলোকে ভুলে যাবেন না। তারা তখন ম্যাজিক করে ব্যারাকপুর লোকসভার সব মিউনিসিপালিটি কেড়ে নিচ্ছিল। তারা এই আমাদের ব্যারাকপুর নয়, খড়দার থেকে নিয়ে 20 পর্যন্ত যত পার্টি অফিস ছিল প্রত্যেকটি পার্টি অফিসকে ছিনিয়ে সেদিনকে গেরুয়া রং করেছিল। সেদিনকে সেই কথা ভুলে যাবেন না, তাদের কিন্তু ভুলে যাবেন না। তারা নিজের আখের বাঁচাতে, নিজেকে বাঁচাতে তারা তৃণমূল কংগ্রেসে দ্বিতীয়বার এসেছে। তারা কোটি কোটি টাকার গবন করেছে, মানুষ খুন করেছে, অত্যাচার করেছে। সেই মানুষগুলোই আবার আসবে। আমরা বিকাশ বসুকে ভুলে যাইনি। বিকাশ বসু হত্যা হয়েছিল, যে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছিল। তার হত্যার চক্রান্তের পিছনে যারা ছিল তাদের আমরা মেনে নেব না, তাদের কোনোদিনও মেনে নিতে পারবো না। গোপাল মজুমদারের খুন হয়েছিল শুধুমাত্র একটি কারণে, তার কারণ হচ্ছে তিনি বাধা দিয়েছিলেন কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থকে পূরণ করাতে, তাই তার খুন হতে হয়েছিল, তাকে মরতে হয়েছিল। শুধু বিকাশ বোস আর গোপাল মজুমদার নয়, যদি আঙুলে গোনাই তো ব্যারাকপুর লোকসভাতে এরকম শয়ে শয়ে ছেলেরা তাদের প্রাণ দিয়েছে। তাদের পরিবারের লোক কি আজকে মেনে নিতে পারবে যাদের পরিবারের লোকদের হত্যা করেছে নিজের স্বার্থের জন্য? তাদের যদি আজকে ব্যারাকপুর লোকসভায় পাঠানো হয়, তারা কি মেনে নিতে পারবে? অপরদিকে শুভেন্দু অধিকারীর সাথে ছেলেকে বসিয়ে চক্রান্ত করছে, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলছে ব্যারাকপুর লোকসভায় দ্বিতীয়বারের জন্য টিকিট দেওয়া হয়। তাহলে কি তৃণমূল কংগ্রেসের সেই সাধারণ কর্মীরা যারা সারা বছর কাঁধে ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, যারা সারা বছর কাঁধে ঝান্ডা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে, তারা কি
ভুলে যাবে সেই সন্ত্রাসের কথা? তারা কি মেনে নিতে পারবে? এই কথা কিন্তু আপনারা ভুলবেন না। যে যেখানে থেকেই আসুক, যেখান থেকেই বলুক, আপনারা সেই কথাগুলো কিন্তু মনে রাখবেন। এই ধরনের গদ্দার, এরা জন্মেছে গদ্দারি করার জন্য, এরা জন্মেছে গদ্দারি করার জন্য। এদের মধ্যে গদ্দারি রক্তের মধ্যে আছে, এদের উপরে বিশ্বাস করবেন না। আজকে আপনার সামনে সাদা পোশাক, কালকে দেখবেন গেরুয়া পোশাক, পরের দিন দেখবেন সবুজ পোশাক। এদের কোনো জাত নেই, এদের কোনো ধর্ম নেই, এদের কোনো বাদ নেই। তাই এদের কথা মনে রাখবেন যে 2024 ভারতকে গঠন করতে হবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।